নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে। আমাদের এখন অনেকগুলো চ্যাপ্টার বাকি রয়েছে 504-এর, এবং আরও অনেক কিছু বিষয় বাকি রয়েছে। তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলি কমপ্লিট করা, যে অঙ্কগুলি নিয়ে আপনাদের সমস্যা, সেই সব অঙ্কগুলি নিয়ে তাড়াতাড়ি ভিডিও দেওয়া। সেই কারণে আমি আজকেই আবারও একটি ভিডিও বানিয়ে দিলাম, একটু ছোট, তাই এটি করতে খুব একটা অসুবিধা হয়নি। তো বিষয়টি হলো যে এর আগে আপনারা জানেন আমরা গুণ শিখেছি, এবং সেই গুণটিও নেওয়া হয়েছিল 2016 সালের NIOS dled এর যে এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পেপার থেকে। আমি কোশ্চেন পেপারটি এর আগেই আপনাদেরকে প্রোভাইড করি। আপনারা যদি সেই কোশ্চেন পেপারটি না পেয়ে থাকেন, তাহলে আপনারা ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো তার সেই কোশ্চেন পেপারেরই পরের একটি অঙ্ক ছিল, যেটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এখানে দুটি সংখ্যার যোগফল 64, একটি সংখ্যা অপর সংখ্যাটি 3 গুণ, সংখ্যার দুটি হলো। তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় কম্পিটিটিভ এক্সামে প্রায়ই পড়ে থাকে এই অঙ্কগুলি। তো এটা করার অনেক রকম পদ্ধতি আছে। আমি এখানে আপনাদের বীজগণিতিক নিয়মে এই অঙ্কটি সলভ করে দেখাবো খুব সহজে। তো দেখুন, এখানে বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 64। তো দুটি সংখ্যা আছে যার যোগফল 64, একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ। এইখানটাতেই হচ্ছে মজা। বলছে একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ। তাহলে ধরা গেল আমি যদি ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটির 3 গুণ বলছে, তাহলে অন্যটা 3x, এটা হতেই পারে। একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ, এটা বলা হচ্ছে। তার মানে যদি একটি x হয়, অপরটি 3x হবে। এটা স্বাভাবিক কথা অনুসারে, প্রশ্ন অনুসারে। এবং আবার বলেও দিয়েছে এটা যে দুটি সংখ্যার যোগফল 64, অর্থাৎ এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে কিন্তু 64। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এই দুটোর যোগফল হচ্ছে 64। এবার আমরা খুব সিম্পল নিয়মে এটাকে যোগ করে দেবো, অর্থাৎ 4x = 64। তাহলে x = 64/4। আমি যদি কাটাকাটি করি তাহলে আসবে 16। তাহলে x = 16। তাহলে দেখুন, আমাদের একটি সংখ্যা ছিল x, তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেছি 16। আর একটা সংখ্যা কত, 3x। তাহলে আমি এখান থেকেই বের করে নিতে পারবো 3x = কারণ 3 গণিত x এর মান কত বেরিয়েছে, 16। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে এখানে 3 16 48। তাহলে দেখুন দ্বিতীয় সংখ্যাটিও বেরিয়ে গেল 48। একটি সংখ্যা 16, অপর সংখ্যাটি 48। আপনি যদি এই দুটোকে যোগ করে দেখেন, দেখবেন 64ই হচ্ছে। তার মানে আমাদের অঙ্কটি কিন্তু সঠিক রয়েছে। এবার তাহলে 16 একটি সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 48। এবার দেখুন আমাদের মাল্টিপল চয়েসে কত নম্বরে সেই উত্তরটি রয়েছে, সিতে, 16 এবং 48। অতএব উত্তর হচ্ছে এটি। আশা করছি বিষয়টি বোঝা গেছে। খুব সংক্ষিপ্ত অঙ্ক। এই ধরনের অঙ্ক হয়তো আপনাদের পড়তে পারে সামনের এক্সামে। একটু বুঝে নেবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। কেমন লাগলো, আবারও বলছি, এই ভিডিওগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আপনাদের বলা যায় কমেন্ট আমাকে আরও অনেক উৎসাহ দেয় এই ধরনের নতুন নতুন ভিডিও করতে আপনাদের জন্য। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি এই ধরনেরই কোনো অঙ্ক নিয়ে আপনাদের জন্য। 504-এর যেসব অঙ্কগুলি আপনাদের আটকাচ্ছে, যেসব অঙ্কগুলি নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন, সেই অঙ্কগুলি আমি খুব সহজে সমাধান করার চেষ্টা করব, আপনাদের সামনে সমাধান করে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।